সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, যারা মিড বাজেট সেগমেন্টের মধ্যে একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। গ্লোবাল মার্কেট সহ বিভিন্ন দেশে কিন্তু পোকো F5 এবং পোকো F5 Pro এই দুটি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনটি ইন্ডিয়ান বাজারের প্রাইস রাখা হয়েছে 27 থেকে 29,000 রুপির মধ্যে। এই ফোনটি কিন্তু আপনারা বলতে পারেন একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। এই ফোনটি যা আপনারা খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে আপনাদের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটিতে কি নেই? ফোনটিতে থাকছে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 7+ Gen 2 চিপসেট, যেটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর। ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং পাশাপাশি ক্যামেরার পারফরমেন্সও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তার মানে বুঝতেই পারছেন পোকো কিন্তু আপনাদের জন্য কম বাজেটের মধ্যে ধামাকাদার কিছু অফার করছে। আর পোকো ব্র্যান্ড আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে তারা পোকো F1 এর মতোই এখানে ভালো ভালো কিছু ফিচার অ্যাড করে দিয়েছে, যা আশা করা যায় মার্কেটে দুর্দান্ত একটি আলোড়ন সৃষ্টি করবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক টিউব, আর বড় মতো হয়েছে আমি টেক টিউব প্রত্যেক সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথমে যদি আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া চায়নাতে রেডমি নোট 12 টার্বো ওই ফোনটির মতোই। এই ফোনটির ফ্রেমটা আপনারা একেবারে ফ্ল্যাট পাবেন এবং এর ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, এখানে কোনো প্রকার গ্লাস ব্যবহার করা হয়নি। তবে এই ফোনটি কিন্তু আপনারা এক হাতে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কেননা এটি শুধুমাত্র 7.9 মিলিমিটার। এই ফোনে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি সব ধরনের পোর্টস এন্ড বাটন তো আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, Type-C সল্ট ইত্যাদি। তবে এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তবে একটা খারাপ খবর হচ্ছে এই ফোনটি থেকে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, যেখানে কোনো প্রকার আলাদাভাবে মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধাটা আপনারা পাচ্ছেন না। তবে পার্সোনালি আমার মনে হয় এখানে আপনাদের কোনো প্রকার আলাদাভাবে SD কার্ডের প্রয়োজন হবে না, কেননা এখানে মিনিমাম স্টোরেজ থাকবে 256 GB। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু পার্সোনালি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। তবে এই ফোনটি ব্যাক সাইডে যদি গ্লাস ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় আরও একটু বেশি ভালো লাগতো। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এবারে কথা হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির অন্যতম একটি অংশ হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেকশন। এই ফোনটির রিয়ার সাইডে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা অর্থাৎ 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আমি একটু আগেও বলেছি ওয়াইজ আপনারা পেয়ে যাবেন, যার কারণে কিন্তু এই ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ডিং করার সময় ভিডিওতে কোনো প্রকার শেখে ভাব ফিল করবেন। ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করবে। তাছাড়াও ভিডিওতে আপনারা কোনো প্রকার শার্পনেসের ঘাটতিও দেখতে পাবেন না। আর ফোনটির ফটো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা মূলত 8 মেগাপিক্সেলের, এবং সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, যার কারণে কিন্তু আপনি ফটো কোয়ালিটির ন্যাচারাল কালারগুলো পেয়ে যাবেন। পাশাপাশি ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। আর এখানে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর পাশাপাশি এই ফোনটিতে সেলফি লাভারদের জন্য রাখা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। এবার আসলে আমাদের শুধুমাত্র দেখার পালা এই ফোনটি বাংলাদেশের ওয়েদারে এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়, কেননা আমরা জানি বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম ফটো কোয়ালিটি আমাদের এই ফোনগুলো থেকে পাওয়া যায়। সেহেতু আমরা আশা করছি এই ফোনটি আমাদের বাংলাদেশের ওয়েদারে ভালো পরিমাণে একটি ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করবে। এবার যদি এই ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চের একটি ফুল HD+-এর অ্যামোলেড প্যানেল, যেখানে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট। ফোনটিতে 1000 নিট পিক ব্রাইটনেসের পাশাপাশি পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু আপনার ফোনটি টাচ রেসপন্স যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং স্মুথ লেভেলের পেয়ে যাবেন। আর এই ফোনটিতে যেহেতু 1000 নিট পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, সেহেতু কিন্তু এই ফোনটি আপনি আউটডোরে খুব ভালো পরিমাণে একটি পারফরমেন্স পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার ব্রাইটনেসের ঘাটতিটা ফিল হবে না। আর প্রোটেকশনে যেহেতু থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5, সেহেতু কিন্তু এই ডিসপ্লে থেকে আমরা একটি সেরা ডিসপ্লে বলতেই পারি, কেননা এই ডিসপ্লেতে কি নাই যেটা আমার এখানে দেওয়া হয়নি। সো ওভারঅল আমরা বলতে পারি এই ডিসপ্লেটি কিন্তু আপনাদের জন্য এই বাজেটে বেস্ট ডিসপ্লে। এই ফোনটি সামনে থেকে দেখলে আমরা হুট করে বলতেই পারবো না যে এই ফোনটি 30,000 টাকার একটি ফোন। এই ফোনটিকে দেখতেই মনে হবে এটি 50 থেকে 60,000 টাকা প্রাইস সেগমেন্টের একটি ফোন। এবার এই ফোনটির পারফরমেন্স সেগমেন্ট নিয়ে কথা বলা যায়। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 13 এবং এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14।
আর এই ফোনটির সবথেকে হাইলাইটেড বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটির চিপসেট। ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7+ Gen 2 চিপসেট, যেটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে কিন্তু এই ফোনটিতে আপনি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের গেমগুলোকে ইজিলি প্লে করতে পারবেন। আর এই চিপসেটটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোতে ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও ফোনটির চিপসেট কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, যার কারণে এই ফোনটিতে আপনি যে কোনো প্রকার অনলাইন গেম থেকে শুরু করে ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটির মতো গেমগুলোকে ইজিলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনার চোখে পড়বে না। তাছাড়াও এখানে জিবি হিসেবে থাকছে Adreno 725, একেবারে এক ফোনের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। আরেকটা মজার বিষয় কি জানেন, এই চিপসেটের আন্তত স্কোর কত? এই চিপসেটের আন্তত স্কোর হচ্ছে প্রায় 9 লাখেরও বেশি। এই ফোনটিতে আপনারা গেম খেলে খুবই মজা পাবেন। পাবজির মতো গেমগুলোকে আপনি সর্বোচ্চ 90 FPS প্লে করতে পারবেন। আর পাশাপাশি এই ফোনটি থাকছে থার্মাল কুল, যার কারণে এই ফোনটি খুব সহজে বেশি একটা গরম হবে না। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা সেটা হচ্ছে পোকো কিন্তু আপনাদের এই ফোনটিতে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে। কেননা মাঝখানে পোকোর কিছুটা দুর্নাম হয়েছিল, তো সেটাকেই কভার করার জন্য তারা এখন তাদের এই ফোনগুলোতে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগতো যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে লঞ্চ করা হতো, তাহলে প্রত্যেকটা দর্শকের জন্য এটি বেস্ট ফোন হতো। আপনারা কি চান, বাংলাদেশের বাজারে কি এই ফোনটি 2 বছরের ওয়ারেন্টিতে লঞ্চ করা উচিত? যদি আপনারা চেয়ে থাকেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ওকে, এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং ব্যাটারির সাথে বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন 1 ঘন্টার এদিক ওদিকে। অর্থাৎ এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে, কেননা ফোনটিতে ব্যবহার করেছে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট, পাশাপাশি 4 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে কিন্তু এই ফোনটির ব্যাটারি পারফরম্যান্স যথেষ্ট পরিমাণে ভালো হবে। যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা কিন্তু এই ফোনটিকে মোটামুটি 1 দিনের মতো ব্যবহার করতে পারবেন, এবং যারা নর্মাল ইউজ করবেন বা হ্যাভি ইউজার করবেন না তারা কিন্তু মোটামুটি 2 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর আমরা পোকো থেকে যতটুকু অফিসিয়াল নোটিশ পেয়েছি এই ফোনটি কিন্তু আপনারা 50 মিনিটে ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। সো ওভারঅল আমি সব কিছু মিলে বলতে পারি এই ফোনটি কিন্তু একটি বেস্ট ফোন হতে পারে। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে ফোনটি দেশের বাজারে কত প্রাইস সেগমেন্টের মধ্যে লঞ্চ হতে পারে। দেখুন বন্ধুরা, যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান বাজারে 27 থেকে 29,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি কিন্তু মোটামুটি ওইখানে আমরা ডিসকাউন্ট সহ যতটুকু জানতে পেরেছি 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো ওই হিসাবে যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে এটি আমাদের দেশের বাজারে আসা মাত্র ফোনটির প্রাইস সেগমেন্ট হতে পারে 33 থেকে 35,000 টাকার মধ্যে। তবে হ্যাঁ, ফোনটি যদি অফিসিয়ালিভাবে লঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা প্রাইস বাড়তি হতে পারে, কেননা এই মুহূর্তে কিন্তু দেশের বাজারে ডলার দাম প্রচুর পরিমাণে বাড়তি। আর ডলার দাম যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি প্রায় 35,000 প্লাস হয়ে যেতে পারে। এটা অসম্ভব কিছু নয়। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।